আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। বৃহস্পতিবারের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় আপনার সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা গুগল ডক্সের কাজ শিখছিলাম। তো আমরা গুগল ডক্সের গতদিন দেখেছিলাম টুলস বারের কাজ। তো ভিউয়ার্স, আজকে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে শিখব। তো ভিউয়ার্স, যারা এখন আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। আর সবগুলো ক্লাস আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনি আমাদের চ্যানেল থেকে প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা গুগল ডক্সে আসার জন্য আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করব। তো আমরা এখান থেকে একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ওয়েব ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি এই গুগল অ্যাপসের মধ্যে আসবো। এখান থেকে আমরা ড্রাইভের মধ্যে ক্লিক করব। ড্রাইভের মধ্যে ক্লিক করলে পরে আমরা সরাসরি গুগল ড্রাইভে চলে আসতেছি। এখন যদি আমরা নতুন কোনো শিট ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করব। এবার গুগল ডক্সে ক্লিক করলে কিন্তু আমার শিটটা কিন্তু ওপেন হয়ে যাবে, নতুন একটা শিট। যেহেতু আমার এখানে একটা শিট নেওয়া ছিল এই জন্য আমি এই শিটের উপর ক্লিক করে শিটটাকে ওপেন করলাম। আচ্ছা, এখন এখানে আমাদের কিছু টাইপ করা না, আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা এখানে টাইপ করে নিব। আচ্ছা, টাইপ করে নেওয়ার পরে আমরা গত ক্লাসে দেখেছিলাম এই টুল বারের কাজ, প্রত্যেকটি বিষয় দেখেছি। যারা দেখেননি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। পার্ট 1, আজকে আমাদের পার্ট 2। আজকে আমরা এই ফাইল মেনুর কাজ শিখবো। তো আমরা প্রথমত ফাইল মেনুতে ক্লিক করলাম, দেখেন এখানে নিউ ওপেন, প্রথমত নিউ আছে। আচ্ছা, নিউ এর কাজ হচ্ছে আমি নিউতে যে ডকুমেন্টে ক্লিক করি তারপর আমার ঠিক এরকমভাবে আর একটা নতুন পেজ কিন্তু তৈরি হয়ে যাবে। আমি চাচ্ছি যে নতুন পেজ নিব না, সেক্ষেত্রে আমি এটাই রাখবো। আর যদি নতুন পেজ নিতে না সেক্ষেত্রে ডকুমেন্টে ক্লিক করুন, দেখবেন যে সাইডে আপনার নতুন আরেকটা পেজ চলে আসছে। ওকে। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে ওপেন। ওপেন মানে হচ্ছে আপনি যদি কোনো ফাইল সেভ করা থাকে তাহলে আপনি ওপেনে ক্লিক করার পরে আপনি এই লিস্ট থেকে আপনি আপনার ফাইলটা কিন্তু ওপেন করে কাজ করতে পারবেন। যেহেতু আমাদের ফাইলটা সেভ করা নেই সেক্ষেত্রে আমরা এটা ওপেন করলাম না। আচ্ছা, এরপর এখানে আছে মেক কপি, অর্থাৎ আমার যতটুকু সিলেক্ট করা আছে যদি আমি এটাকে কপি করতে চাই তাহলে জাস্ট মেক কপিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমার এই দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে। এরপর জাস্ট মেক কপিতে ক্লিক করলাম। আচ্ছা, এটা কপি করার সাথে সাথে আমার কিন্তু এইখানে সেম ডকুমেন্ট আরেকটা কিন্তু চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে কি, আমার এই শিট যেরকম সেম আমি আরেকটা শিট এই মেক কপির মাধ্যমে তৈরি করলাম। আচ্ছা, আমি এটিগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের শেয়ার। অর্থাৎ শেয়ারের কাজ হচ্ছে আপনি যে কাজটা করেছেন এটা যদি আপনি আপনার কোন ফ্রেন্ডস বা কারোর সাথে শেয়ার করতেন, শেয়ারে ক্লিক করবেন, কবে দেখেন শেয়ার উইথ ফ্রেন্ড আদার্স, এই শেয়ার উইথ আদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেম বিফোর শেয়ারিং। তো এখানে হচ্ছে আপনার এই শিটটার কী নাম দেবেন, সেই শিটের নাম দিতে হবে একটা। তো আপনি একটা শিটের নাম দিয়ে দিবেন। তো আমি আপাতত এটা স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, স্কিপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পিপল গ্রুপস। আপনি এখন যাকে এই ফাইলটা শেয়ার করতে চাচ্ছেন তার জিমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, যে জিমেল অ্যাড্রেস আন্ডারে তার গুগল ড্রাইভ খোলা আছে এটা এখানে দিবেন। তো সাপোজ হচ্ছে আমি এখান থেকে একটা দেখে দেওয়া যায় কিনা। আচ্ছা, আমি এইটা দিলাম। আচ্ছা, এইটা দেওয়ার পরে আপনি চাইলে এখানে মেসেজ লিখতে পারেন। দেখেন এখানে আমাদের লেখা আছে এডিটর। তো আমরা এডিটরটাকে আমি জাস্ট ভিউয়ার করে দিলাম। কেন ভিউয়ার করে দিলাম? যাতে আমার এই ফাইলটা সে শুধু ভিউ করে দেখতে পারবে, বাট কোনো কাজ করতে পারবে না। আপনি চাইলে পরে কিন্তু এটা এডিটর দিলে পরে সে কিন্তু এডিট করতে পারবে বা কমেন্টও করতে পারবে। তো যদি আপনি চান যে সে এটা কাস্টমাইজ করবে তাহলে আপনি এডিটরে রাখবেন, রাখার পর জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার এই ডক্স ফাইলটা কিন্তু যার জিমেল অ্যাড্রেস তার কাছে কিন্তু চলে যাবে খুব ইজিলি ভাবে। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের ইমেল। এটা আপনি সরাসরি ইমেল করতে পারবেন এখান থেকে, বা আপনি ইমেল ড্রাফটে সেভ করে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের ডাউনলোড। অর্থাৎ চাইলে পরে আপনি এই শিটটাকে, এই ফাইলটাকে দেখেন এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডক্সে ডাউনলোড করতে পারবেন। ওপেন ডকুমেন্ট ফরম্যাট, দেখেন এখানে বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে। আপনি চাইলে এটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন, ওয়েব পেজ হিসেবে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনার যখন যেই ফরম্যাটের প্রয়োজন তখন সেই ফরম্যাটে কিন্তু আপনি এই ডক্স ফাইলটা কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন। আচ্ছা, এরপর আছে রিনেম। রিনেমের কাজ হচ্ছে আমরা যদি এই আনটাইটেলেড ডকুমেন্ট, যদি এটা আমরা কোনো নাম দ্বারা সেভ করতাম আর যদি এই নামটা আমরা পরিবর্তন করতাম, জাস্ট রিনেমে ক্লিক করবো। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমাদের যদি আমরা এখন এখানে এইচএস দিয়ে দিই, ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলের নামটা কিন্তু এখন এইচএস হয়ে গেছে। বিষয়টা লক্ষ্য করছেন? আচ্ছা, এরপরে এখানে আছে মুভ। যদি আমি এখান থেকে এটা মুভ করি তাহলে দেখবেন যে আমার ওই ফাইলটা কিন্তু আমি কোন ফাইলের মধ্যে মুভ করতে আছে, নিউ ফোল্ডার নিড,
আমি এখন যেখানে যে ফোল্ডারে ক্লিক করবো, ক্লিক করবো সাপোজ আমি নিউ ফোল্ডারে ক্লিক করলাম, এবার যদি মুভে ক্লিক করি তাহলে আমার ওই ফাইলটা এই নিউ ফোল্ডারের মধ্যে মুভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের দেখেন লেখা আছে হচ্ছে মুভ টু বিন। এই মুভ টু বিন মানে আমি চাচ্ছি যে এই ডকুমেন্টটাকে আমি আর রাখবো না, জাস্ট ডিলিট করে দেবো। সেক্ষেত্রে এই মুভ টু বিনে ক্লিক করলে পরে আপনার এই ডকুমেন্টটা ডিলিট হয়ে এই বিনের মধ্যে চলে আসবে। আচ্ছা, এরপরে এখানে আছে অ্যাড শর্টকাট ড্রাইভ। আপনি চাইলে এটা অ্যাড শর্টকাট ড্রাইভে সেভ করে রাখতে পারেন, তো আমি এটা রাখলাম না। এরপর আছে ভার্সন হিস্ট্রি। ভার্সন হিস্ট্রি কাজ হচ্ছে আমি এখানে ভার্সন হিস্ট্রিতে ক্লিক করলাম, এবার দেখেন নেম অফ কারেন্ট ভার্সন আমি এখানে ক্লিক করলাম। অর্থাৎ এইটা কোন ভার্সনে সেভ করেছে, দেখেন আমাদের এটা আনটাইটেল ভার্সনে সেভ করেছিল, এই জন্য আনটাইটেল ভার্সন আছে। যদি আমি এই শিটটা নেওয়ার সময় যদি ওইটাকে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিতাম, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ওই নাম অনুযায়ী চলে আসতো। যদি আমি নামটা সেভ করে নিই, আপনি অবশ্যই নামটা প্রথম অবস্থায় সেভ করে নেবেন। এরপর আমাদের আসা হচ্ছে মেক অ্যাভেলেবল অফলাইন। এইটার কাজ কি? এটা কাজ হচ্ছে অনেকে তো দেখা যাচ্ছে আমাদের নেট কানেকশন হয়তো না থাকতে পারে, মানে বিদ্যুৎ আছে কিন্তু নেট নেই, কিন্তু আমাদের যে ফাইলটা আমরা কাজ করেছি ওই ফাইলটা আমাদের একটু বের করা প্রয়োজন। এক্ষেত্রে যদি আপনি এটা মেক অ্যাভেলেবল ওপেন করে রাখেন, সেক্ষেত্রে দেখবেন যে পরবর্তীতে নেট না থাকলেও পরেও কিন্তু আপনি ফাইলটা ওপেন করে দেখতে পারবেন। সাপোজ মনে করেন যে আমি এটাকে মেক অ্যাভেলেবল অফলাইন করে রাখলাম, অর্থাৎ যাতে অফলাইন থাকা অবস্থায় আমি এটা অ্যাভেলেবলভাবে দেখতে পারি। আচ্ছা, এরপর দেখেন এটা কিন্তু আমার টিক মার্ক করা হয়ে গেছে। আচ্ছা, এরপর আছে ডিটেলস। ডিটেলস কাজ হচ্ছে আমি যেই ডক ফাইলে কাজ করতেছি এই ডক ফাইলটা কবে তৈরি করা হয়েছে সেই ডিটেলস দেখতে পারবো। এখানে ক্লিক করেন, তো এখানে কিন্তু আমাদের লোকেশন আছে মাই ড্রাইভে, অনার মি, মডিফাইড 7:30 বাই মি, অর্থাৎ এই সময়ে এটা তৈরি করা হয়েছে এবং ক্রিয়েটেড 29শে জানুয়ারি 2024-এ। দেখেন ডিটেলস কিন্তু চলে আসছে, আপনি এরকমভাবে সব কিছু আপনি বের করতে পারবেন। আচ্ছা, এরপর এখানে আছে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। আপনি এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কাজ করতে পারবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন সেই ল্যাঙ্গুয়েজ ভেবে করে আপনি কাজ করতে পারবেন। এবং আমি কিন্তু এর আগে আপনার গুগল ট্রান্সলেটে কাজ দেখাচ্ছিলাম, অর্থাৎ কীভাবে আপনি ট্রান্সলেট করবেন কোনো লেখাকে, সেটা কিন্তু আমি দেখিয়েছি। অবশ্যই ভিডিওগুলো দেখলে পরে পারবেন। আচ্ছা, এরপর এখানে আছে আমাদের পেজ সেট আপ। পেজ সেট আপের কাজ হচ্ছে আমি যদি এটাকে প্রিন্ট আউট করতে, সেখানে পেজটা কিন্তু সেট আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই পেপার সাইজ কিন্তু অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে আমি যেটা করবো, সিলেক্ট ডকুমেন্ট থেকে জাস্ট এখানে আমি হোল ডকুমেন্ট ক্লিক করবো। দেখতে পাচ্ছেন যে এখানে তো আপনার প্রয়োজন মতো যে কোনো পেপার সাইজ কিন্তু আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। এরপর আপনি এখান থেকে লেফটে কতটুকু জায়গা রাখবেন, রাইটে কতটুকু রাখবেন, টপ বটম সব কিছু কিন্তু দিতে পারবেন। এবং পেজ কালার আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দিতে পারবেন। ওকে করে দেন, দেখবেন যে এই কালারটা কিন্তু পেজের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের প্রিন্ট। আমরা এখানে জাস্ট প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে পর আমাদের সামনে ঠিক প্রিন্ট করার মতো একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি যদি অল করেন, যদি আপনি একাধিক পেজ নিয়ে কাজ করেন তাহলে অল করলে পর সবগুলো পেজ চলে আসবে। আর যদি কাস্টম করেন তারপর আপনি নির্দিষ্ট কয়েকটা পেজ কিনে প্রিন্ট আউট করতেন, নির্দিষ্ট পেজ নাম্বারগুলো দিয়ে দেন, 1 নম্বর, 2 নম্বর, ওকে এরকম দিতে পারবেন। তো আমি এখানে অল রাখলাম যেহেতু এক পেজ আছে। এরপরে যদি এইটাকে আপনি কালার প্রিন্ট করবেন না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, তো অবশ্যই আমি এটা কালার প্রিন্ট করবেন, কালার রেখে দিলাম। আচ্ছা, এরপরে এই মোর সেটিংসে ক্লিক করলে পরে আপনার আর অপশন চলে আসবে। তো এটা কোন পেপারের সাইজে প্রিন্ট করবেন, এটা অবশ্যই আমরা A4 করবো, A4 দিলাম। পেজ পেপার শিটে যা থাকবে তা রাখবেন। মার্জিন ডিফল্ট আছে, এখান থেকে আপনি চাইলে মার্জিনটা মিনিমাম না কাস্টম করে নিতে পারবেন, ইচ্ছা মতো মার্জিন সেট আপ করতে পারবেন। আচ্ছা, এরপরে স্কেলটা ডিফল্ট থাক, আপনি চাইলে পরে এটা কাস্টম করতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, আমি যেখানে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে ক্লিক করি তাহলে পরে আমাদের ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্সে একটা আউটলাইন আসবে। তো আমি এটাকে জাস্ট টিকমার্ক না দিয়ে রাখলাম। এরপর জাস্ট প্রিন্টে ক্লিক করব। যদি আমার প্রিন্টার থাকতো সেক্ষেত্রে আমাদের এই ফাইলটা প্রিন্ট আউটে চলে আসতো, যেহেতু আমাদের এখানে প্রিন্টার নেই সেক্ষেত্রে এটাকে আমরা প্রিন্ট করলাম না। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি ফাইল মেনু প্রত্যেকটি কাজ কিন্তু খুব সহজেই করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে এবং খুব সহজে বুঝতে পেরেছেন। যে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।